হ্যালো গাইস, মি তাসনিম এন্ড ওয়েলকাম টু মাই নিউ রেসিপি। আই হোপ আপনারা ভালো আছেন এন্ড আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি এসে পড়লাম পুডিংয়ের একটি রেসিপি নিয়ে। রেসিপিটি খুবই সহজ। তো পুডিং বানাতে আমাদের যা যা লাগছে: 4টি ডিম, হাফ কেজি দুধ, স্বাদ অনুসারে চিনি, অল্প লবণ, 2টো এলাচ আর পুডিং বক্স। তো আমি এলাচটাকে হালকাভাবে গুঁড়ো করে নিয়েছি অ্যান্ড এটা এখন দুধের মধ্যে দিয়ে আমি দুধটি জাল দিয়ে নেব। আর মিষ্টির ব্যালেন্সের জন্য এখানে স্বাদ অনুসারে অল্প পরিমাণে লবণ দিয়ে দিব। আর দুধটি অনবরত লাড়তে থাকবো যেন সর না জমে যায়। সর জমলে কিন্তু পুডিং ভালো মতো হবে না। তো আমার দুধ জাল দেওয়া শেষ। এখানে দেখতে পাচ্ছেন দুধ হালকা কমে গেছে। আর ঠান্ডা হওয়া আগ পর্যন্ত এভাবে নাড়তে হবে যেন সর না জমে যায়। আরেকটি জিনিস হচ্ছে ভ্যানিলা এসেন্স, এটি অপশনাল। প্রথমে 4টি ডিম ভালো করে মিক্স করে নেব। তারপর দুধের মধ্যে স্বাদ অনুসারে চিনি মিশিয়ে নেব। তারপর এই দুধ ডিমের মধ্যে দিয়ে দিব, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর ছাঁকনি দিয়ে এই মিশ্রণটি ছেঁকে নেব। ছাঁকা হয়ে গেলে এখানে ইউজ করব ভ্যানিলা এসেন্স। এখন চলে এসেছি ক্যারামেল তৈরি করতে। তো ক্যারামেল তৈরি করার মেন উপকরণ হচ্ছে চিনি। তো এখানে আমি চিনি দিয়ে দিলাম আর অল্প পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি। এখন আমরা এটা অনবরত নেড়ে ক্যারামেল তৈরি করে নেব। তো ক্যারামেল তৈরি করা হয়ে গেছে। এখন এই মিশ্রণটি ক্যারামেলের মধ্যে দিয়ে দেব। তারপর একটি ফ্রাইং প্যান নিয়ে নেব। এখানে স্ট্যান্ড বসিয়ে বক্সের উপরে যেন পানি না ওঠে সেই অনুসারে মাপ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিতে হবে 20 থেকে 25 মিনিটের জন্য। এর মাঝখান দিয়ে আপনি এটা উঠিয়ে স্টিক দিয়ে চেক করে দেখতে পারেন যে পুডিংটি হয়েছে কিনা। তো আমার পুডিংটি তৈরি হয়ে গেছে, বক্স থেকে উঠিয়ে নিয়েছি। আই হোপ আপনাদের রেসিপিটি ভালো লেগেছে এন্ড যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। টাটা।